হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেলিস ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব বেসিক ইন্টারভিউয়ের বেসিক জবের জন্য যে আমরা ইন্টারভিউ দিয়ে থাকি, মানে যে কোনো প্রাইভেট জবগুলো হোক বা যে কোনো জবগুলো হোক, আমরা বেসিক জব ইন্টারভিউ ইন ইংলিশ আজকে প্র্যাকটিস করব। আমরা শিখব যে কিভাবে আমরা জব ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করব, আমরা কিভাবে ইংলিশে কনভারসেশন করব। আমরা সবাই তো কোনো না কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকি, আমাদের প্রত্যেকেরই ইন্টারভিউয়ে ডাকা হয়, কিন্তু আমরা অনেক সময় ইন্টারভিউয়ে ইংলিশে হয়তো কথা বলবে বা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তো আমরা খুব হেজিটেট ফিল করি, খুব নার্ভাসনেস আমাদের মধ্যে কাজ করে। স্বাভাবিক, যেহেতু আমরা ডেইলি প্র্যাকটিস করি না, ইংলিশে কথা বলি না। দেখো, আমরা যদি নিজের ভাষায় সবসময় কথা বলি, যেরকম বাংলা ভাষায় আমরা কথা বলছি, সেরকম যদি ইংলিশে ডেইলি আমরা কথা বলতাম, তাহলে কি আমাদেরকে এতটা ভাবতে হতো যে আমরা কিভাবে কথা বলবো, বা সেই নার্ভাসনেসটা কি আমাদের মধ্যে আসতো? নিশ্চয়ই আসতো না। তাহলে আমরা নিজের মাদার টাং ইউজ না করে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে কিভাবে কনভারসেশন করব, সেটাই আজকে ডিসকাস করব বা সেটাই আজকে আলোচনা করব। এবার আমি লিখেছি এখানে যে বেসিক জব ইন্টারভিউ ইন ইংলিশ। আমি বেসিক লিখেছি, যে কোনো জবের জন্য ইন্টারভিউ হতে পারে। আমি কিন্তু পার্টিকুলার কোনো জবকে ইন্ডিকেট করে বলিনি যে এটা জবের জন্য এটা ইন্টারভিউ, এটা বেসিক নলেজ আর কি। তাহলে এই কয়েকটা বেসিক কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইন্টারভিউয়ের জন্য আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিতে হতে পারে। টিচারের জন্য আলাদা, ডক্টরের জন্য আলাদা, ইঞ্জিনিয়ারের জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা। কিন্তু আমি ওই জন্যই লিখেছি বেসিক জবস ইন্টারভিউ। দেখো, আমি আইএনটি মানে ইন্টারভিউয়ার, যে আমাদের ইন্টারভিউ নেই তাকে ইন্টারভিউয়ার বলা হয়তো, তাই তো? এবার আমরা ইন্টারভিউয়ার আমরা যখন তাদের রুমে প্রবেশ করব, ইন্টারভিউয়ের রুমে প্রবেশ করব, তো ইন্টারভিউয়ার আমাদেরকে নিশ্চয়ই বলবে গুড মর্নিং। তো গুড মর্নিং বলার পরে বলবে প্লিজ হ্যাভ আ সিট। এর আগেও বললাম কোন ক্লাসে যেন, যে হ্যাভ এ সিট, হ্যাঁ, রেস্টুরেন্টে। তো গুড মর্নিং, হ্যাভ এ সিট, প্লিজ হ্যাভ এ সিট। তো তুমি গুড মর্নিং তাকেও নিবেদন জানাবে ভালো করে। দেখো, একটা সব থেকে বড় কথা হলো নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যে আমি মানে স্ট্রংলি, স্ট্রেটলি কিভাবে আমরা কনভারসেশন, ফেস টু ফেস কনভারসেশন করছি। দেখো, ইউটিউবে কিন্তু পড়ানোটাও একটা মানে ইন্টারভিউয়ের মতোই, যে আমি তোমাকে মানে বলতে পারছি, আমি ক্যামেরার সামনে আসতে পারছি, এটাও একটা আমার মধ্যে কি স্ট্রং ইয়ের মানে পজিটিভ থিং আমার মধ্যে কাজ করছে। আমাদের ব্রেইন তো আমরা যেটা করতে চাই, যেটা করব সেটাই আমাদেরকে সাপোর্ট করে, তাই তো? তাই আমরা চেষ্টা করব নিজেকে আগে থেকেই তৈরি করার, যে আমরা কিভাবে নিজেকে তৈরি করব আর কিভাবে ইন্টারভিউয়ারের সামনে প্রেজেন্ট করব, তাই তো? তাহলে গুড মর্নিং, প্লিজ হ্যাভ আ সিট আমাদেরকে বললো। এবার অ্যাজ এ ক্যান্ডিডেট আমি কি বলবো? গুড মর্নিং, থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম, যেই থাকবে ওনাকে আমরা থ্যাংক ইউ বলবো। এবার ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করে, যে জিজ্ঞেস তো করবে না, ইন্টারভিউয়ারের ফার্স্ট কোয়েশ্চেনই হবে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তাই তো? ইন্ট্রোডিউস করতে বলবে। তো আমরা কি বলবো? এবার আমাকে যদি বলে যে তুমি নিজের ব্যাপারে বলো বা নিজেকে ইন্ট্রোডিউস করাও, আমরা তো ইন্ট্রোডিউস করব আগে নিজে, আমি কি আছি, আমার নাম কি। তো দেখো, ইংলিশে আমরা সেটাকে কিভাবে বলবো? অ্যাজ এ ক্যান্ডিডেট আমি কি বলবো? মাই নেম ইজ মাই নেম ইজ মিলি। আমি এখানে ড্যাশ 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 দিয়ে রেখেছি, তোমাদের যা নাম হবে তোমরা সেটাই বলবে। মাই নেম ইজ এটা, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ। আমি যেহেতু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ইংলিশে, তাই আমি লিখেছি বা আমি বলবো আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার ডিগ্রি ইন ইংলিশ। ওকে, তারপরে আমি কি করেছি, আমি কি করি? আই এনজয় লার্নিং অ্যান্ড টিচিং ইংলিশ। আমি ইংরেজি পড়াতে বা ইংরেজি শিখতে বা শেখাতে খুব ভালোবাসি। আমি নিজের বেসিক একটা মানে এক্সাম্পল দিলাম যে আমি এটা করতে পছন্দ করি, ঠিক আছে? এবার ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করবে যে
হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, তুমি এই জবটা কেন চাও, ঠিক আছে, তুমি এই জবটা কেন চাও, তুমি কেন চাও, এবার তোমার তো তখন মাথা থেকে আউট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে মানে সবসময় রেডি হয়ে থাকতে হবে, আমাদের উপস্থিত বুদ্ধিতে মানে আমাদের স্মরণে রাখতে হবে যে আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, আমাকে অ্যান্সার করতে হবে, তাই তো। আমাকে জিজ্ঞেস করা হলো হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, আমি কি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তাহলে কি বলবো যে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিল, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিল অ্যান্ড বিল্ড মাই কেরিয়ার, আমি আমার দক্ষতা বাড়াতে চাই এবং আমার কেরিয়ার তৈরি করতে চাই, ঠিক আছে আছে তাহলে আমি কি বলবো, আমার স্ট্রেংথ কি, আমি খুব হার্ড ওয়ার্কিং, আমি কি বলবো, আমি এক কথায় নিজেকে মানে বোঝানোর চেষ্টা করব, এটা তো না যে আমি সম্পূর্ণ নিজের ব্যাপারে গড় গড় করে যা ভালো দিক আছে শুধু তাই বলে দিব, তাই তো। তো ওই জন্য আমাকে ইন এ সিম্পল ওয়ার্ড, আমাদেরকে ইন এ সিম্পল সেন্টেন্স আমাদেরকে ডেসক্রাইব করতে হবে যে আমি এই জন্য এটা আমার স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে ক্যান্ডিডেট কি বলবে, আই এম অনেস্ট, অনেস্ট আমরা সবাই থাকি বা থাকার চেষ্টা করি, তাই তো। আই এম অনেস্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কুইক লার্নার, আমি আমার মধ্যে সব থেকে যেটা বেস্ট জিনিস আছে, আমি কি কুইক লার্নার, আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি বা আমার শেখার আগ্রহটা খুব বেশি, বা আই এম অনেস্ট, হার্ড ওয়ার্কিং আর হচ্ছে কুইক লার্নার, খুব তাড়াতাড়ি শিখতে পারবো বা শিখবো, ঠিক আছে। তাহলে এই কয়েকটা কথা বললো নিজের ব্যাপারে ক্যান্ডিডেটটা। এবার ইন্টারভিউয়ার তাহলে ওর কথা শুনে বলবে ধন্যবাদ, থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন, আমরা তাহলে আপনার সাথে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কন্ট্যাক্ট করব, তাই তো। আমাদেরকে ইন্টারভিউ তো আর কোনো 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে কোয়েশ্চেন অ্যান্সার করা হয় না, আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন অ্যান্সার করা হয়। তো আমাদেরকে জাস্ট এই কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার মনে করলাম, আমি বলছি না যে এটাই করবে, আমি মনে করলাম যে এই কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার ধরা হয়েছে। এবার আমি যখন আমার ব্যাপারে বলা হয়ে গেল, তাহলে ইন্টারভিউয়ার আমাদেরকে লাস্টে কি বলবেন, ওকে থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন, আমরা আপনাকে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই আপনার সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে। তাহলে অ্যাজ এ ক্যান্ডিডেট আমিও বলবো থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে, ওকে, হ্যাভ এ নাইস ডে, আপনাদের দিনটা খুব শুভ হোক, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, বেসিক জব ইন্টারভিউ শিখলাম, আমরা বেসিক জব ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপেয়ার হব বা কিভাবে প্রিপারেশন নিব, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই বেসিক ইন্টারভিউ জবের জন্য যে ইন্টারভিউ ক্লাসটা এত দূরই থাক। আর নেক্সট যদি তোমাদের কোনো কোয়েরি থাকে বা কোনো রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। Thank you for the watching. Thank you.